ভোর না হতেই সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দীর্ঘ লাইন। দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষের অপেক্ষা। কখন মিলবে কাঙ্ক্ষিত সেবা? কেউ ফর্ম জমা দিতে, কেউ ছবি ও আঙুলের ছাপ দিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে। কিন্তু এক ধাপ পেরোতেই সামনে আসছে নতুন জটিলতা। ছোটখাটো ভুল ত্রুটির অজুহাতে অনেককেই ফিরিয়ে দেয়া যেন নিত্যদিনের চিত্র। অন্যদিকে অফিসের আশেপাশের ফটোকপি ও কম্পিউটারের দোকান ঘিরে গড়ে উঠেছে সক্রিয় দালাল চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত 2 থেকে 3 হাজার টাকা দিলেই মিলছে দ্রুত সেবা। দালালের মাধ্যমে ফাইল জমা দিলে নেই দীর্ঘ অপেক্ষা, নেই হয়রানি। যদি ভুল হয় সবার কাছে টাকা বেশি নেয় এবং দালাল ধরতে হবে, আর না হলে হয়রানি হতে হবে। হয়রানি হলে আমাদের কাগজটা হবে না। কম্পিউটার দোকানে 280 টাকা দেওয়া লাগে, একটু ভুল বানতে হলে ঠিকঠাক করতে 500 টাকা তার বাড়তি খরচ হয়, হয়রানির শিকার হওয়া লাগে না। দালালে মানে আমার তাড়াতাড়ি হয়, যাতে কোনো সমস্যা না হয়। দালাল ছাড়া করলে মনে করেন যে ওরা এই সমস্যা দিয়ে করে দেয়। এর জন্য মনে করেন যে টাকা বেশি দেওয়া দালালদারি করছে। তবে দালাল চক্রের সঙ্গে কোনো ধরনের যোগসাজশের অভিযোগ নাকচ করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তারা। পাসপোর্ট আবেদনকারী যথাসময়েই তার পাসপোর্ট পাচ্ছেন। আবেদন জমা হলে তার পাসপোর্ট পেতে দেরি হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট তারিখের 2-1 দিন আগেই পাসপোর্ট তারা হাতে পেয়ে যাচ্ছেন। সুতরাং বাইরে যদি কেউ এটা বলে কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন, এটা নেহাতই এক ধরনের প্রতারণা। মানে এরকম কোনো সুযোগই নেই যে ওনারা বাইরে টাকা দিলে দ্রুত পাবেন, টাকা না দিলে পাবেন না, এইরকম অপশন আসলে নেই। হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সেবাগ্রহীতাদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।